আমি ওনাকে চিনি না, আমি এই নামের কাউকে চিনি না, আমার সাথে পরিচয় নেই। প্রিন্স মামুন নামে কাউকে চিনেন না? জি না, আমি এই নামের কাউকেই চিনি না। এক সপ্তাহ আগে চিনতেন? আর চিনতেও চাই না, ভুলে গেছি। ওই যে সিনেমাতে দেখেন না, গাছের সাথে বাড়ি খেয়ে ভুলে যায়, আমিও গাছের সাথে বাড়ি খেয়ে ভুলে গেছি, এরকম মনে করা। আসলে আপু কেন তাকে মনে করতে চাচ্ছেন না বা ভুলে যেতে চাচ্ছেন, এই বিষয়টা যদি একটু বলতেন। জীবন থেকে আপনারা যখন দুঃস্বপ্ন দেখেন, ঘুম থেকে উঠে কিন্তু ওই জিনিসটা বারবার মনে করতে চান না। যখন আপনারা ভয়ের কোনো স্বপ্ন দেখেন, খারাপ কোনো স্বপ্ন দেখেন, ওটা আপনি মনে করতে চান না। তো সেরকম আমিও জীবনের দুঃস্বপ্ন বা খারাপ কোনো অধ্যায় মনে রাখতে চাই। প্রিন্স মামুন কি এই ঝগড়ার পরে লাইভের পরে আপনার সাথে কোনো যোগাযোগ করেছে বা কোনো ধরনের? এই যে বলেছি, আমি এই নামের কাউকে চিনি না। সো যে আমার অপরিচিত, সে আমার সাথে কিভাবে যোগাযোগ, কিভাবে কোনো কিছু। একটা সাক্ষাৎকারে আপনাকে দেখেছি যে সেখানে বলেছেন আপনি হুমকি দামকি দিয়েছে, অনেক কিছু বলছে আপনাকে। এগুলো ইনডাইরেক্টলি তো পেয়ে আসছি, সেজন্যই বলেছি। ওটা তো আমারও আছে, হ্যাঁ, আমিও পাচ্ছি আসলে, আমিও ফোনে পাচ্ছি এই ধরনের। তো বাদ দেন না, যেগুলো আসলে আমাদের সমাজের জন্য ভালো না, সেটা আপনারা বাদই দিলেন। আপনারা পারবেন সমাজটাকে সুন্দর করতে, আপনারাই আপনাকে বললাম যে এই নামের আমি কাউকে চিনি না। সো আসলে যাকে চিনি না বা যার ব্যাপারে আমি কিছু মনেই করতে চাচ্ছি না, তার ব্যাপারে কি কথা বলবো। অনেকে কমেন্ট করে যে প্রিন্স মামুন লায়লার পেজে ভিউ হচ্ছে না, যার কারণে তারা নিজেরা এই জিনিসটা ঘটাচ্ছে। আসলে এটা তো আমার পেশা না, তো আমার পেজে ভিউ দিয়ে বা না দিয়ে কোনো ব্যাপার না। আমি এটা দিয়ে আমি জীবন ধারণ করি না, সোশ্যাল মিডিয়া আমার জীবন ধারণের মাধ্যম না। তো আমার রিচ বা ফেমাস হওয়া বা কোনো কিছুরই আসলে কোনো দরকার নেই। আমি খুব সাধারণ মানুষ, আপনারা আমাকে ভালোবাসেন, তাই আপনারা আমাকে আমার ভিডিও নেন বা আমার ভিডিও আপলোড করেন, এটাই আমার বড় পাওয়া। প্রিন্স মামুন যদি আবার ভুল স্বীকার করে আপনার কাছে আসতে চায়, আপনি নেবেন কিনা, গ্রহণ করবেন কিনা এবার? না, এইবার সেইবার বলে আর কোনো কথাই নাই। প্রথম কথা হচ্ছে যে এই নামের কোনো মানুষ যে আছে আমার পরিচিত, সেটা আমি মনেই করতে চাই না। হঠাৎ একদিন দেখা হয়ে গেলে আমি মানে আল্লাহর কাছে দোয়া করবো, আপনাদের কাছেও বলবো যে আপনারাও দোয়া করেন যেন এই ধরনের কোনো ব্যক্তির সাথে আমার দেখা না হয়। তার নামে কি আরো কোনো মামলা দিবেন কিনা? বর্তমান যেগুলো মামলা চলতেছে এগুলোর কি অবস্থা? আসলে যখন অপরাধ করা হয় তখনই কিন্তু আসলে মামলার ব্যাপারটা আসে। তো যার সাথে আমার দেখা হবে না, কথা হবে না, সে যদি কোনো অপরাধ সংগঠিত করে, তাহলে সেটা যদি ওই আকারে চলে যায়, ওই আপনি যেটা বললেন সেই আকারে যাবে। আর যদি না হয় তাহলে হবে ইনশাআল্লাহ। সামনে কোনো পদক্ষেপ নেবেন কিনা? আর মানে না, আমার সাথে যেটা অন্যায় করা হয়েছে সেটার ব্যাপারে পদক্ষেপ নিয়েছি, কিন্তু অনেক কিছুই ছাড় দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। আচ্ছা আপু, আপনি টোটালি আপনার মনটা অনেক সফট এবং আপনি মামুন ভাইকে পছন্দ লাভ করেন, আমরা জানি। কিন্তু আপনার সাথে এত বিহেভ করার পরেও আপনি তার বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে বা অ্যাকশন না নিয়ে আপনি কেন নিজেকে পোষায় নিচ্ছেন, গুটিয়ে নিচ্ছেন? আমার মনে হয় যে একটা মানুষ যখন বারবার অন্যায় করে, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার সেটা ভুল হতে পারে, চতুর্থবার অন্যায়টা কিন্তু অপরাধ হয়ে যায়, তখন সেটা ভুল হয় না। একটা মানুষকে আপনি যখন বারবার বুঝাবেন যে তোমার এটা খারাপ হচ্ছে, এটা ভুল হচ্ছে, সে যদি বুঝতে পারে তাহলে তো সেটা অন্যায় হয়ে গেল, তাকে মাফ করা গেল। কিন্তু তারপরেও সে যদি ওই কাজটা করতেই থাকে এবং স্বীকার না করে যে তার ভুল হয়ে গেছে, তাহলে সেটা অপরাধের পর্যায়ে চলে যায়। তো আমার মনে হয় যে অপরাধীর কাছ থেকে আমাদেরকে দূরত্ব বজায় রাখাই উচিত। একজন অপরাধী, একজন ক্রিমিনাল, একজন অসাধু মানুষের কাছ থেকে নিজেদেরকে সবসময় সেফ ডিস্টেন্সে রাখা উচিত। কেন আমি নিজেকে ক্ষতি করার জন্য বারবার এই ধরনের মানুষের কাছে যাব? আমারও তো একটা জীবন আছে, আমার জীবনে ভালো থাকার অধিকার আছে, আমার জীবনে হাসি খুশি থাকার অধিকার আছে, আমার জীবনে পরিবার নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। আমি বারবার কেন একজন এমন কারো কাছে যাব যে আমাকে শুধু ক্ষতি করবে, সে আমাকে কষ্ট দিবে, সে আমাকে শারীরিকভাবে টর্চার করবে? এমন মানুষের কাছে তো যাওয়ার আমার দরকার নেই।